নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর গঙ্গাস্তোত্রম পদ্যাংশটি নিয়ে। এই গঙ্গাস্তোত্রম পদ্যাংশের টেক্সট আলোচনা ও সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা আমি তোমাদের অলরেডি করিয়ে দিয়েছি। তার ভিডিও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আমি আলোচনা করব গঙ্গাস্তোত্রম থেকে এমসিকিউ, এসএকিউ এবং লং কোশ্চেন উত্তর সহ আলোচনা, যা তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরু করছি গঙ্গাস্তোত্রম থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো রয়েছে সেগুলোর উত্তর সহ আলোচনা। বলছি, গঙ্গাস্তোত্রম কে লিখেছেন? না, শঙ্করাচার্য। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? কেরল। শঙ্কর মৌলি বিহারিণী পদটিতে কোন বিভক্তি আছে? শঙ্কর মৌলি বিহারিণী পদটিতে দুটো বিভক্তি হবে, প্রথমা ও সম্বোধন। মুনিবর কন্যে, এখানে মুনিবরকে না, মুনিবর বলতে বোঝানো হয়েছে কাকে? না, জন্যমুনি। কল্পলতা কাকে বলা হয়েছে? কল্পলতা বলা হয়েছে দেবী গঙ্গাকে। তব কৃপয়া চেন্মাত স্রোতস্নাত, অর্থাৎ তব কৃপয়া কার কৃপায়? না, গঙ্গার কৃপায়। গঙ্গার উৎপত্তি স্থল কোথায়? না, গঙ্গার উৎপত্তি স্থল হরিপাদপদ্ম বা বিষ্ণুর চরণ। গঙ্গার অপর নাম কি? না, গঙ্গার অপর নাম জাহ্নবী, বা উত্তর প্রশ্নটা অন্যরকম আসতে পারে, জন্নু কন্যাকে? না, জন্নু কন্যা জাহ্নবী। গঙ্গা কার জননী ছিল? না, গঙ্গা বিশ্বের জননী ছিল। কুমতি কলাপম বলতে বোঝায় কি? না, কুমতি কলাপম বলতে বোঝায় কুবুদ্ধি সমূহ। কুমতি মানে কুবুদ্ধি, কলাপম মানে সমূহ, অর্থাৎ কুমতি কলাপম শব্দ দ্বারা বোঝানো হয়েছে কি? কুবুদ্ধি সমূহ। তমসি গতির মম, তমসি তুমি হও গতির মম, গতি আমার। তম পদে কাকে বোঝানো হয়েছে? অর্থাৎ তুমি, তুমি বলতে বোঝানো হয়েছে গঙ্গাকে। স্তোত্র কথাটির অর্থ কি? না, স্তোত্র কথাটির অর্থ স্তব। গঙ্গাস্তোত্রম পাঠ্যাংশে কয়টি স্তোত্র আছে? না, গঙ্গাস্তোত্রম পাঠ্যাংশে মোট 10টি স্তোত্র আছে। আর গঙ্গাস্তোত্রমের মোট স্তোত্র রয়েছে 14টি, কিন্তু আমাদের পাঠ্যাংশ রয়েছে 10টি। শঙ্করাচার্যের গুরুর নাম কি? না, শঙ্করাচার্যের গুরুর নাম গৌড়পাদ। শঙ্করাচার্য কত বছর বেঁচে ছিলেন? না, শঙ্করাচার্য মাত্র 32 বছর বেঁচে ছিলেন। দেবতাদের ঈশ্বরী কে ছিলেন? না, দেবতাদের ঈশ্বরী ছিল গঙ্গা। ত্রিভুবনতারিণী কাকে বলা হয়েছে? ত্রিভুবনতারিণী বলা হয়েছে দেবী গঙ্গাকে। গঙ্গা কোন দেবতার জটাজলে বিহার করেন? না, গঙ্গা মহাদেবের জটাজলে বিহার করেন। গঙ্গার মহিমা বর্ণনা কোন ধর্মগ্রন্থে পাওয়া যায়? না, গঙ্গার মহিমা বর্ণনা বেদ ধর্মগ্রন্থে পাওয়া যায়। তব জল মহিমা নিগমে খ্যাত, এখানে নিগম শব্দের অর্থ কি? বা নিগম হলো বেদাদি শাস্ত্র। গঙ্গা কার পাদপদ্মে তরঙ্গ রূপে বিদ্যমান ছিল? না, গঙ্গা শ্রীহরির পাদপদ্মে তরঙ্গ রূপে বিদ্যমান ছিল। শ্রীহরি বা বিষ্ণু। গঙ্গার শুভ্রতা কার মতো? না, গঙ্গার শুভ্রতা হিম, চন্দ্র ও মুক্তার মতো। ভবসাগরের কর্ত্রী কাকে বলা হয়েছে? ভবসাগরের কর্ত্রী বলা হয়েছে দেবী গঙ্গাকে। ভবসাগর বলতে কোন সাগরকে বলা হয়েছে? ভবসাগর বলতে বোঝানো হয়েছে সংসার রূপ সাগরকে। পরম পদং খলু তেন গৃহীতম, এখানে পরমপদ হলো কি? পরমপদ শব্দের অর্থ শ্রেষ্ঠ স্থান। এখানে কি হবে? না, এখানে উক্ত কর্মণি প্রথমা। গঙ্গা কার কন্যা ছিল? না, গঙ্গা জন্নু মুনির কন্যা ছিল। গঙ্গা কয়টি ভুবনের শ্রেষ্ঠ? গঙ্গা 3টি ভুবন, অর্থাৎ স্বর্গ, মর্ত্য, পাতাল, এই 3টি ভুবনের শ্রেষ্ঠ। পারাবার বিহারিণী কাকে বলা হয়েছে? পারাবার বিহারিণী দেবী গঙ্গাকে বোঝানো হয়েছে, অর্থাৎ পারাবার শব্দের অর্থ সমুদ্র, আর গঙ্গা সমুদ্রের দিকে যায়, তাই এখানে বলা হয়েছে দেবী গঙ্গাকে পারাবার বিহারিণী। তব কৃপয়া চেন্মাত, এখানে কৃপয়া হলো কি? না, কৃপয়া হলো প্রকৃতাদিত্যা তৃতীয়া। জঠরের শব্দটির সংস্কৃত প্রতিশব্দ কি? না, জঠরের শব্দের সংস্কৃত প্রতিশব্দ মাতৃগর্ভ। পুনর্জন্ম না হওয়ার কারণ কি? না, পুনর্জন্ম না হওয়ার কারণ গঙ্গা বাড়িতে স্নান বা গঙ্গার জলে স্নান। অপাঙ্গ পদটির শব্দটির একটি প্রতিশব্দ কি? অপাঙ্গ শব্দটির প্রতিশব্দ হলো কটাক্ষ। দেবী গঙ্গার চরণ যুগল কোন দেবতার মুকুট স্থিত মণি দ্বারা শোভিত? না, দেবী গঙ্গার চরণ যুগল দেবরাজ ইন্দ্রের মুকুট স্থিত মণি দ্বারা শোভিত।
ভৃত্যশরণ্যে শব্দের অর্থ কি? না, ভৃত্যশরণ্যে শব্দের অর্থ সেবকের আশ্রয়দাত্রী। জীবের সমস্ত রোগ পাপ হরণকারী কে? না, জীবের সমস্ত রোগ পাপ হরণকারী গঙ্গা। হরমে ভগবতী, হরপদের অর্থ কি? না, হরপদের অর্থ দুটো বোঝায়, একটা শিব আর হরণ করা, কিন্তু এখানে যেহেতু লাইনে উল্লেখ করে দিয়েছে তাই হরমে ভগবতী অর্থাৎ হরণ করো, এখানে উত্তর হবে কি? হরণ করো। হরমে ভগবতী, বক্তা কি হরণ করার কথা বলেছেন? না, বক্তা রোগ শোক তাপ পাপ হরণ করার কথা বলেছেন। কুমতি কলাপম কাকে বলা হয়েছে? না, কুমতি কলাপম বলা হয়েছে দেবী গঙ্গাকে। ত্রিভুবন সারে কথার অর্থ কি? না, ত্রিভুবনের শ্রেষ্ঠা। বক্তা ভগবতী গঙ্গাকে কার হার বলেছেন? না, বক্তা ভগবতী গঙ্গাকে পৃথিবীর হার অর্থাৎ বসুধার হার বলেছেন। অলকানন্দা কাকে বলা হয়েছে? না, অলকানন্দা দেবী গঙ্গাকে বলা হয়েছে, অর্থাৎ দেবী গঙ্গা স্বর্গে অলকানন্দা নামে পরিচিত ছিল। এই এমসিকিউ গুলো করলে এখান থেকেই তোমরা টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় পেয়ে যাবে। এখান থেকে যে এসএকিউ গুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিচ্ছি। কি? না, গঙ্গা স্তোত্রমের রচয়িতাকে? না, শঙ্করাচার্য। আমি এক কথায় বলে দিচ্ছি উত্তরগুলো, তোমাদের উত্তরগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে প্রত্যেকে দেখে নেবে। গঙ্গার দুটি প্রতিশব্দ কি? না, ভাগীরথী ও জাহ্নবী। বিধু কথার অর্থ কি? না, বিধু কথার অর্থ হলো চাঁদ। মুনিবর কন্যে, এখানে মুনিবরকে? না, মুনিবর হলো জন্যুমুনি। জঠর শব্দের অর্থ কি? না, জঠর শব্দের অর্থ মাতৃগর্ভ। অনেক জায়গায় শুধু গর্ভ আছে, দুটোই ঠিক। অলকানন্দে কোন বিভক্তি? না, অলকানন্দে সম্বোধনে প্রথমা বিভক্তি। ত্রিভুবন বলতে কি বোঝো? না, ত্রিভুবন বলতে স্বর্গ মর্ত ও পাতালকে বোঝায় ত্রিভুবন। শঙ্করাচার্য জাহ্নবী বলতে কাকে বোঝাতে চেয়েছেন? না, শঙ্করাচার্য জাহ্নবী বলতে দেবী গঙ্গাকে বোঝাতে চেয়েছেন, কারণ দেবী গঙ্গা জন্যু মুনির কন্যা ছিল বলে। বৈকুণ্ঠে তস্য নিবাস, তস্য পদের দ্বারা কার কথা বলা হয়েছে? না, তস্য পদের দ্বারা গঙ্গার তীরে বসবাসকারীদের কথা বলা হয়েছে, অর্থাৎ যারা গঙ্গার তীরে বাস করে তাদের বৈকুণ্ঠে বাস হয়। শঙ্করাচার্য কোথায় জন্মগ্রহণ করেন? না, শঙ্করাচার্য কেরালা রাজ্যের এর্নাকুলাম জেলার কোলাদি গ্রামে জন্মগ্রহণ করেন। গঙ্গা স্তোত্রম পদ্যাংশটি কোন ছন্দে রচিত? গঙ্গা স্তোত্রম পদ্যাংশটি পদ্ঝটিকা ছন্দে রচিত। শঙ্করাচার্য কোন ধর্মের প্রচারক? না, শঙ্করাচার্য ব্রাহ্মণ্য ধর্মের প্রচারক। দেবী সুরেশ্বরী, এখানে সুরেশ্বরী বলতে কাকে বোঝানো হয়েছে? না, সুরেশ্বরী বলতে অর্থাৎ সুরদের ঈশ্বরী অর্থাৎ দেবতাদের ঈশ্বরী অর্থাৎ দেবী গঙ্গাকে বোঝানো হয়েছে। ভগবতী বলা হয়েছে কেন গঙ্গাকে? কারণ গঙ্গা, গঙ্গা ভগ অর্থাৎ ঐশ্বর্য, পূর্ণতা, বীরত্ব, যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য এই 6টি গুণের অধিকারী, তাই তাকে ভগবতী বলা হয়েছে। এই জ্ঞান এবং বৈরাগ্য একসঙ্গে। ত্রিভুবন তারিণী বলার কারণ কি? অর্থাৎ গঙ্গাকে কেন ত্রিভুবন তারিণী বলা হয়? কারণ গঙ্গা তার তরল তরঙ্গের দ্বারা ত্রিভুবন অর্থাৎ স্বর্গ মর্ত পাতালকে পরিত্রাণ করে, তাই গঙ্গাকে ত্রিভুবন তারিণী বলা হয়। শঙ্কর মৌলি বিহারিণীকে এবং তাকে এমন বলার কারণ কি? না, শঙ্কর মৌলি বিহারিণী দেবী গঙ্গা, কারণ তিনি শঙ্কর অর্থাৎ শিব বা মহাদেবের মস্তকে বিচরণ করেন তাই। শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, বিমলে কাকে বলা হয়েছে? না, বিমলে বলা হয়েছে দেবী গঙ্গাকে, কারণ দেবী গঙ্গার জল পবিত্র। মমমতি রাস্তাং, কার মতি? কোথায় থাকার কথা বলেছেন? না, কবি শঙ্করাচার্যের মতি কোথায়? না, গঙ্গার পাদ পদ্মে অর্থাৎ চরণ কমলে থাকার কথা বলেছেন। তব পদকমল, কার পদকমল? না, দেবী গঙ্গার পদকমল। ভাগীরথী বলতে কাকে সম্বোধন করা হয়েছে? কেন? না, ভাগীরথী বলতে দেবী গঙ্গাকে সম্বোধন করা হয়েছে, কারণ সগর বা ইক্ষ্বাকু বংশীয় রাজা ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনয়ন করেন তাই। গঙ্গা জলের মহিমা কোথায় কীর্তিত? না, গঙ্গা জলের মহিমা নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে কীর্তিত। গঙ্গাকে স্বর্গ থেকে মর্তলোকে কে নিয়ে আসেন? না, ইক্ষ্বাকু বংশীয় রাজা ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নামিয়ে নিয়ে আসেন। না হং জানে, কে কি জানে না? না, কবি শঙ্করাচার্য দেবী গঙ্গার জলের মহিমা জানেন না। কুরু কৃপয়া, কৃপা করে কি করার কথা বলেছে? না, কৃপা করে দুষ্কর্মের ভার দূর করার কথা বলা হয়েছে। গঙ্গা জল পানকারীর কি প্রাপ্তি হয়? না, গঙ্গা জল পানকারী পরম পদ বা শ্রেষ্ঠ স্থান প্রাপ্তি হয়। গঙ্গা কার জননী? না, গঙ্গা ভীষ্মের জননী। কল্পলতা কি? না, কল্প অর্থাৎ
কল্পনা, স্বর্গে অবস্থিত কল্পবৃক্ষের লতাকে বলা হয় কল্পলতা। গঙ্গা দেবী মর্তে কার মতো ফল দান করে? না গঙ্গা দেবী মর্তে কল্পলতার মতো ফল দান করে। অলকানন্দা কে? তার কাছে কবি কি প্রার্থনা করেছেন? না অলকানন্দা বলতে বোঝানো হয়েছে দেবী গঙ্গাকে, অর্থাৎ স্বর্গে দেবী গঙ্গা অলকানন্দা নামে পরিচিত। তার কাছে কবি নিজের রোগ শোক তাপ পাপ ও সমস্ত দুর্মতি দূর করার কথা বলেছেন। গঙ্গা পাতালে কি নামে পরিচিত? না গঙ্গা পাতালে ভগবতী নামে পরিচিত। সুখদে শুভদে ভৃত্য শরণ্যে বলতে শঙ্করাচার্য কি বুঝিয়েছেন? না দেবী গঙ্গা সুখদায়িনী, শুভ বা মঙ্গলদায়িনী এবং সেবকের আশ্রয় স্বরূপিনী। করুণা পাঙ্গে শব্দটি অর্থ কি? না করুণা পাঙ্গে শব্দটি অর্থ হলো কৃপা নেত্রময়ী বা কৃপা দৃষ্টি সম্পন্না। গঙ্গা স্রোতে স্নানের ফল কি? না গঙ্গা স্রোতে স্নানের ফল পুনরায় মাতৃগর্ভে জন্মগ্রহণ না হওয়া। যম কাকে দেখতে পায় না? না যম দেবী গঙ্গার ভক্তদের দেখতে পায় না। দেবী গঙ্গাকে দেববধূগণ কিভাবে দেখেন? না দেবী গঙ্গাকে দেববধূগণ কটাক্ষ বা চঞ্চল দৃষ্টিতে দেখেন। গঙ্গাকে পারাবার বিহারিণী বলা হয় কেন? পারাবার শব্দের অর্থ সমুদ্র বা সাগর। দেবী গঙ্গা সাগরের অভিমুখে যায়, তাই তাকে পারাবার বিহারিণী বলা হয়। ইহলোকে কে পতিত হয় না? না ইহলোকে যে গঙ্গাকে প্রণাম করে সে পতিত হয় না। গঙ্গা প্রণামের ফল কি? না গঙ্গা প্রণামের ফল সে কখনো শোকে পতিত হয় না, অর্থাৎ দেবী গঙ্গাকে যে ভক্তিভাবে প্রণাম করে সে কখনো শোকে পতিত হয় না। প্রণমতি শব্দের ব্যুৎপত্তি, ব্যুৎপত্তি কি হবে? প্রপূর্বক নম ধাতু যুক্ত লট তি, এইভাবে নিষ্পন্ন হয়েছে প্রণমতি শব্দটা। গঙ্গাকে কল্পলতা বলা হয় কেন? না স্বর্গের সকলের অভীষ্ট পূরণকারী বৃক্ষকে কল্পবৃক্ষ বলা হয়, অর্থাৎ মর্তেও দেবী গঙ্গা সকল ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে, তাই গঙ্গাকে কল্পলতা বলা হয়। এই হচ্ছে তোমাদের 2025 সালের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ উত্তর সহ আলোচনা করলাম। এখান থেকে এই গঙ্গা স্তোত্র থেকে যে লং কোশ্চেন গুলো গুরুত্বপূর্ণ, যে লং কোশ্চেন গুলো বললে ভুল হবে, এখান থেকে তোমরা দুটো লং কোশ্চেন করলেই তার মধ্যে থেকে একটা লং কোশ্চেন তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। আমি দুটো লং কোশ্চেন উত্তর সহ আছে, কিন্তু আমি কেবল কোশ্চেন গুলো বলে দিচ্ছি। প্রশ্নটা পড়তে পারে গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে লেখো, বা সেই গঙ্গা স্তোত্রমে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো, বা গঙ্গা স্তোত্রম নামক পাঠ্যাংশে যেরূপ গঙ্গা ভক্তির পরিচয় পাই তা লেখো, অথবা গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশ অবলম্বনে গঙ্গার জলের মহিমা ও রূপের বর্ণনা দাও। এই চারটা প্রশ্ন উত্তর একটাই হবে, তার উত্তর আমার এখানে দেওয়া আছে, প্রত্যেকে চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, অথবা যদি কারো দরকার হয় তো ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের নোট পাঠিয়ে দেবো। এখান থেকে আরেকটা যে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে কি না শঙ্করাচার্য গঙ্গা স্তোত্রমে গঙ্গা যে বিশেষণগুলি ব্যবহার করেছেন তার নাম লেখো, বা তার নামগুলি লেখো, অথবা দেবী গঙ্গাকে যেসব বিশেষণে ভূষিত করেছেন তার অর্থ ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা দেখছি পাঠ্যাংশে দেবী গঙ্গাকে অনেক বিশেষণ ভূষিত করেছেন কবি শঙ্করাচার্য, সেই বিশেষণগুলোর বর্ণনা করতে বলছেন। এর উত্তর তোমাদের এখানে দেওয়া আছে, চাইলে কেউ স্ক্রিনশট করে নিতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে আশা করি আজকের যে এই ভিডিওটা প্রত্যেকে ভালো লাগছে। আমি আবারও বলছি গঙ্গা স্তোত্রম থেকে এই দুটো প্রশ্ন করলেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। তাহলে আশা করি প্রত্যেকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিন নিয়ে আসছি আমি তোমাদের যে আরেকটি পদ্মাংশ রয়েছে শ্রীমদ্ ভগবত গীতার কর্মযোগ নামক যে অধ্যায়ের যে কয়েকটি শ্লোক রয়েছে, 11টি শ্লোক রয়েছে, সেই তার আলোচনা, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা আমি সম্পূর্ণ আলোচনা করে দেবো তোমাদের। এখান থেকে যদি কারো কোনো সমস্যা থাকে সেই সমস্যারও আমি সমাধান করে দেব। তো পরবর্তী দিনের জন্য প্রত্যেকে প্রস্তুত থাকো। পরবর্তী দিন নিয়ে আসছি শ্রীমদ্ ভগবত গীতার সম্পূর্ণ বিষয়বস্তু ও কবি পরিচয় ও উৎসের আলোচনা।